জিজ্ঞেস করতে আসছো জিজ্ঞেস করে ফেলো। এরকম জিয়াল মাছের মতো ছটফটানি করার দরকারটা কি? তুমি কি করে পারলে রাগা? কি করে? তুমি বলেছিলে না? ও নো। আবার জিয়াল মাছের মতো ছটফটানি? কি বলেছিলাম আমি? তুমি বলেছিলে না যে তোমার এই 7 নম্বর শর্ত পূরণ করার সুযোগ আমার আজীবন থাকবে। আমি যেদিন এই শর্ত পূরণ করতে পারবো সেদিন তুমি বিয়ের মত দিবা। তুমি বলেছিলে না যে তোমার রাগা সারা জীবন তোমার অপেক্ষায় থাকবে। হ্যাঁ বলেছি, আর তা আমি অস্বীকারও করছি। তাহলে তুমি কি করে পারলে? কি করে তুমি? ও নো। স্টপ স্টপ স্টপ। না বাড়ির মধ্যে যেতে পারবে না। মানে? তোমার এখন বাড়ির মধ্যে ঢোকা চলবে না। নাও। হোয়াট ইজ দিস? এখন তুমি রংমেহের যাবা। রংমেহের গিয়ে দুবলোরে এই পাঞ্জাবিটা পৌঁছায় দিবা। এত বড় একটা অসুখ থেকে উঠলো, এটা তার জন্য আমার গিফট। আর একটু ঘুদ্দিবদন সার খবরটাও নিয়ে আসবা। এত লং জার্নি করে আসলাম, তারপরে উইদাউট এনি রেস্টিংয়ে এখন আবার অত দূরে আমার গোয়িং করতে হবে। রেস্টের কি হলো? সারা পথ তো বসেই আসলে। যাও। ওকে, তুমি যখন বলতেছো, ইউর ওয়ার্ড ইজ মাই হেডিং। আই এম গোয়িং অ্যান্ড কামিং। তোমারে বলেছি না আমার সামনে ইংরেজি ফলাবা না। ব্যাগটা দাও। ওকে সরি। বাজান। মিয়া ভাই, আপনি কোনো কাজের লোক না। আমি তো ভেবেছিলাম এতদিনে আপনি রাঙা বেগমকে বিয়ে করে হ্যাপিলি সংসার করছেন। এসে শুনলাম তার দেওয়া 7 নম্বর শর্তে আপনি বলে ফেল মেরে নাজেহাল অবস্থায় আছেন। আবার বলে সন্ন্যাস ব্রত গ্রহণ করছেন। সে সন্ন্যাস ব্রত তো কন্টিনিউ করতে পারলাম না রে বসন। ওই পুলিশের কাছে ধরা খেয়ে সে পথ ছাড়তে হলো। এখন আমার যে কি হবে? এখন মনে হচ্ছে যে রাঙা বেগমের 7 নম্বর শর্ত পালন করে তার ঘরে তুলে নিয়ে আসি। এ আপনি কি বলছেন মিয়া ভাই? আপনি কি জানেন না? কি জানবো? রাখাল আমাকে বলেছে সাজন নামে যে রাস্কেলটা আছে ওর সাথে রাঙা বেগমের বিয়ে হয়ে গেছে। কি? না না, এটা হতে পারে না। কিটা বলিস তোরে? না না না, রাঙা বেগম এটা করতেই পারে না। আমি এটা বিশ্বাস করি রে। মিয়া ভাই, রাখাল আমাকে সব বলেছে, আপনাকে বলতে সাহস পায়নি। যদি সুইসাইড টুইসাইড করে বসেন তাই আমাকে বলতে বলেছে। তুই কি করছিস বসন? আমি কি শুনলাম? কি রে? তাহলে যখন তো আবার দেখছি সন্ন্যাস ব্রত নিয়ে কপিলাবস্তু গমন করতেই হবে। আমার তার কোনো পথ খোলা দেখলো না। মিয়া ভাই, এত ভেঙে পড়েন না, ধৈর্য ধরেন ধৈর্য ধরেন, দেখি কি করা যায়। তুমি এখানে একটু ওয়েট করো, আমি তাড়াতাড়ি কামিং সুন। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে দেবো মিয়া ভাই, 2-1 দিনের মধ্যে। আমি রাঙারাজের বিয়ে করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, যার বিয়ে হয়ে গেছে তাকে নিয়ে ভেবে কি লাভ? আমি শিওর রাঙা নিজের ইচ্ছায় বিয়ে করিনি। ওই লম্পট সাজন ওরে ঢাকায় নিয়ে জোর করে বিয়ে করেছে। আমি এই মেয়ে মানি নে। আমি ওই সাজন, আমি না সাজনকে খুঁজ দেবো। বদন ভাই, বদন ভাই বাড়ি আছেন? কিটা ডাকে আমারে? এই কণ্ঠটা তো চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, Assalamu alaikum. I am Shajan. Can you knowing me? ইংরেজি ফুটাবি রে শালা লম্পট। এই তুই আমার বাড়িতে কি জন্য আইছিস? হ্যাঁ, আমার সর্বনাশ করে তুই রং মেরে ঢুকে সাহস কোথা থেকে পেলি? এই উত্তেজিত হবেন না, আমি দেখছি। এই, তুই আমার ভাইকে দাগা দিয়ে রাঙাকে চিনে নিয়ে গেছিস না? এত কথার দরকার কি? ওই শালাদের কুস্তির প্যাচ মেরে পেড়ে ফেল। আহা, অত এক্সাইটেটিং হবেন না বদন ভাই। চলেন ওইদিকে গিয়ে বসে একটু টাক
টকিং করি। ওই কিসের টকিং রে বসন প্যাস মার শালা ভাই প্যাস মারলেই তো মারা যায়। তার আগে চলেন গিয়ে শুনে এবার কি বলতে চাই। চল চল চল। এই এবার বল কি বলতে এসছিস? আসলে আমি তো টক করতে আসি নাই, আসছি রাঙ্গা বেগম এই গিফটটা পাঠিয়েছে দুবলোর জন্য, আর জানতে আসছি এই বাড়ির কে কেমন আছে। ওই ওই তুই সেটা জান দিয়ে আসে কিটা কে? আমি তো জানতে চাই নাই, জানতে চাইছে রাঙ্গা বেগম। বাক্কা তোমরা এনে কি করতেছ? এ কি দা সেই বিলেন না না দেব একটা কুয়ো ঘুষি মারার আগে গিফটটা নাও। কিসির? রাঙ্গা বেগম তোমার জন্য পাঠিয়েছে। অসম্ভব, এ গিফট আমি নিতে পারবো না। রাহালের মুয়ে যে কথা শুনেছি তাতে আমি এই গিফট প্রত্যাখ্যান করেছি। আমি থাকতে পারতেছি না, একটু জাতীয় দিলখুশটা আন্তর্জাতি হবে তো আমার। কেন রে? এই দাদা আমাকে দুইজনের পাশাপাশি রায়ে একটু দেখতে চাইছে। পাশাপাশি রেখে দেখবে কেন? ইন্টারভিউ নিবি, ইন্টারভিউ। বিয়ে শাদির কথাবার্তা চলতেছে না। যাই, আর লাগলে খবর দিও। এই, তাহলে আমি এখন যাই। যাই মানে এই তুই কোথায় যাবি? রাঙা বেগম রে কেন তুই জোর করে তোর ঘরে তুলেছিস সেই কথা জবাব দে, নাহলে তোর গাছের সাথে বাইঞ্জাসকে পিটাবো আমি। ও গাইড ব্রাদার, যা কিছু হয়েছে আপনার কারণে হয়েছে। আপনি রাঙ্গা বেগমের 7 নম্বর শর্ত প্রত্যাখ্যান করে সন্ন্যাস ব্রত গ্রহণ করায় রাঙ্গা বেগম বাধ্য হয়ে আমার ঘরে গিয়েছে, স্বচ্ছায় সজ্ঞানে। কি স্বেচ্ছায় সজ্ঞানে? জি। কি জিজ্ঞেস করতে আসছো জিজ্ঞেস করে ফেলো। এরকম জিয়াল মাছের মতো ছটফটানি করার দরকারটা কি? তুমি কি করে পারলে রাঙা? কি করে? তুমি বলেছিলে না? হো নো। আবার জিয়াল মাছের মতো ছটফটানি? কি বলেছিলাম আমি? তুমি বলেছিলে না যে তোমার এই 7 নম্বর শর্ত পূরণ করার সুযোগ আমার আজীবন থাকবে। আমি যেদিন এই শর্ত পূরণ করতে পারবো সেদিন তুমি বিয়ের মত দিবা। তুমি বলেছিলে না যে তোমার রাঙা সারা জীবন তোমার অপেক্ষায় থাকবে। হ্যাঁ বলেছি, আর তা আমি অস্বীকারও করছি। তাহলে তুমি কি করে পারলে? কি করে তুমি? ও নো। প্লিজ শোকের মাতমটা একটু স্থগিত করে বলবা কি পারলাম আমি কি করে? তুমি তুমি কি করে পারলে? কি করে পারলে ওই লম্পট লোভার সাধনের ঘরে যাতি? কি করে রাঙা? সরি, কারেকশন। আমি তো তার ঘরে যাইনি, আমি তার বাড়িতে গেছি। তো পার্থক্যটা কি হলো? ঘর আর বাড়িতে একই কথা। আছে, অনেক বড় পার্থক্য আছে। ঘরে যাওয়া মানে স্ত্রী হয়ে যাওয়া, আর বাড়িতে যাওয়া মানে অতিথি হয়ে যাওয়া। তার মানে কি দাঁড়ালো? তুমি বিবাহ না করে তার সাথে থাকতেছো? সি 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 সি, এই কথাটা বলতে তোমার মুখে একটুও বাঁধলো না? তুমি তুমি তোমার রাঙা কি ভাবো? হ্যাঁ, সি। যাও যাও, তুমি বাড়ির ভিতর যাও, যায় আব্বাক জিজ্ঞেস করো, সব জানে আসো। যাও যাও যাও। কি বললো আব্বা? বললেন যে আমি গৃহত্যাগী হয়ে সন্ন্যাস ব্রত নিলি, মনের কষ্টে তোমার পিরান যখন ওষ্ঠাগত, মানে প্রায় তুমি পাগল পেরায় আর কি। সেই সময় সাজন আর তার স্ত্রী এসে তোমারে বোঝাশোনায় ঢাকায় নিয়ে গেছিল আর কি। এখন পরিষ্কার হয়েছে, আসলে সাজন ভাইয়ের আগের মতো নেই। যদিও ইংরেজি বাংলা মিশেল করেই কথা কয়, তারপরেও মানুষটা ভালো হয়ে গেছে। তার বাড়িতে আমি একটা ঘরে সাবলেট থাকি, আর তিনি তার স্ত্রীকে নিয়ে পাশের ঘরে থাকেন। সেই জন্যই ঘরে যাওয়া নিয়ে ভুল বুঝাবুঝিটা হয়েছে। সরি আমি সত্যি সরি। আসলে মানে আমি ওই তখন, আচ্ছা আমি যাই।
কি হলো? আবার ইশারা করে ডাকতেছো কেন? সরি বলার জন্য। সরি তো বললি। সে তো সাদামাটাভাবে সরি বলেছি, এখন তোমার হাত ধরে একটু সরি বলতে চাই। জি না, রাঙার হাত এত সস্তা না যে এত সহজে ধরা যাবে। আগে 100টা ল্যাঙ্গুয়েজে আই লাভ ইউ ট্রান্সলেশন করে মুখস্থ করতে হবে, তারপর হাত ধরতে দেওয়া যাবে। তার মানে তোমার ওই 7 নম্বর শর্ত আবার তুমি পুনর্বহাল করতেছো? শর্ত পালন না করলেই যে রাঙারে পাওয়া যাবে না, সেটা কি আবার বলতে হবে? তার মানে আমারে হার মানতেই হবে। হার মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার, তবে তুমি শর্ত পালন না করলে আমি আবার শাসন ভাইয়ের ঘরে চলে যাব। প্লিজ রাঙা, তুমি আমার থ্রেট করো না। তোমার থ্রেটে আমি সত্যি ভয় পাই। আমি আমি তোমার শর্ত মানতে রাজি আছি। এই তো গুড, বাঘের বাসা। তাহলে 100টা ভাষায় আই লাভ ইউ মুখস্থ করে তুমি আমাকে শোনাবা। 3 দিন সময়। 3 দিনে হবে না, 3 মাসও হবে কিনা সেটাও আমি শিওর বলতে পারতেছি না। তুমি তো আমার ব্রেনের কন্ডিশন জানো। এক্সকিউজ মি, টু সাইড প্লিজ। দেখেন, ওই হয়েছে কি, মানে আপনারা আমি ভুল বুঝে আপনার সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। ওকে, কোনো অসুবিধা নেই, আমি মনে করব না। কিন্তু আমার সাথে খারাপ আচরণ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাঙ্গার সাথে খারাপ আচরণ করবেন না। কি কি আমার রাঙার সাথে মানে? আমার রাঙ্গার সাথে মানে আমার কাজিন, মানে চাচাতো বোন রাঙ্গার সাথে। হ্যাঁ